বান্দরবনের লামা উপজেলার সরই ইউনিয়নে জালিয়াতি করে গত ১৫ বছরে প্রায় ১৫০০ একর জমির মালিক হয়েছেন মোহাম্মদ আলী শিকদার নামে এক আওয়ামী লীগ নেতা। মোহাম্মদ আলী লামা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অভিযোগ রয়েছে, বিগত ১৫ বছরে মোহাম্মদ আলী ও তার ছেলে যুবলীগ নেতা দস্তগীর শিকদার মানিক মিলে জালিয়াতি করে অন্যের জায়গা নিজেদের নামে রেজিস্ট্রি করে জবরদখলের মহোৎসব চালিয়েছে। এখনও সরই ইউনিয়নের হাজারো কৃষক পরিবার তাদের কাছে জিম্মি। সর্বশেষ বিগত জুলাই আগস্ট মাসের আগে দলীয় দাপট দেখিয়ে লামা সুয়ালক সড়ক জবরদখল করে সরই বাজারে মার্কেট নির্মাণ করেন মোহাম্মদ আলী শিকদার। লামা ভূমি অফিস প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের দাপট চলে, যার কারণে চাইলেই যে কারো জমি অন্যজনকে দিয়ে রেজিস্ট্রি করে নিজেদের নামে নামজারি করে নেন। খোঁজ দিয়ে জানা গেছে, মোহাম্মদ আলী শিকদার বিগত দিনে ১৯ বছর লামা সরই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। সেই সুবাদে এলাকার প্রায় প্রতিটি কৃষকের জায়গা জমি থেকে শুরু করে সবকিছু তার নখদর্পণে। প্রায় সকলের ছবি তার কাছে ছিল। সেই ছবিও আগেকার তার স্বাক্ষরিত চেয়ারম্যান সনদ ব্যবহার করে ভুয়া আইডি কার্ড বানিয়ে ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে মূলত সে জালিয়াতি করে অন্যের জমি নিজ ও পরিবারের নামে করে নেয়। আরও জানা গেছে, চেয়ারম্যান থাকাকালীন মোহাম্মদ আলী দুর্নীতি করে কোটি টাকা আয় করেন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিত্তবানদের কাছ থেকেও বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করে। এমনকি কাজ করা দিনমজুর পুরুষ মহিলাদের কাছ থেকে জনপ্রতি ৭০০ টাকা করে চাঁদা নেওয়ার রেকর্ড রয়েছে। আবার সরকারি বেতন চালিয়ে এদের দিয়ে নিজ বাগানে কাজ করারও অভিযোগ রয়েছে। এলাকাবাসী বলেন, একসময় মোহাম্মদ আলীর একটা বিড়ি খাওয়ার টাকা না থাকলেও শুধু চেয়ারম্যান হওয়ার সুবাদে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। মোহাম্মদ আলী শুধু নিজের জমি নয়, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের জমিও জবরদখল করেছে। বিশেষ করে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীকে প্রায় ৫০০ একর জমি চুক্তিভিত্তিক জবরদখল করে দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।